দেখতে ব্যতিক্রম ধরনের অসুন্দর এই বস্তুটির সঙ্গে আমরা বাঙালিরা সবাই পরিচিত কমবেশি। আমের মৌসুমে ছোট ছোট আম পেড়ে স্লাইস করে সেগুলোকে রোদে ভালো মতো শুকানো হয়। তারপর রেখে দেওয়া হয় সারা বছর বোতলবন্দি করে, যেন বাতাস না ঢোকে সেটাও খেয়াল রাখতে হয়, প্রকৃতি থেকে সম্পূর্ণ দূরে। তারপর যখন অফ সিজনে আমাদের মুখের খাবারের স্বাদ থাকে না, কোনো কিছু খেতে আর রুচি আসে না, তখন ওই বোতলের মুখটা খোলা হয় এবং এভাবেই কড়াইতে তেল গরম করতে দেওয়া হয়। কিছু মানুষের জীবনটাও এরকম, গরম তেলে সরিষা ফোড়নের মতো। কিছু মানুষ আপনাকে ব্যবহার করে আমচুরের মতো শুষ্ক করে রেখে দেবে। তারপর যখন নিজের জীবনের স্বাদ বদলাতে হবে, মানসিকতায় পরিবর্তন করতে হবে, তখন আপনাকে ওই বোতল থেকে বের করে কড়াইতে সরিষা ফোড়ন দিয়ে তাতে ছেড়ে দেবে খানিকটা লবণ এবং মরিচ। এবার আপনাকে কড়াইতে গরম তেলের ভিতরে ভালো মতো ফ্রাই করে নিজের ইচ্ছা মতো ইউজ করবে। তো এই যে আমচুরগুলোর ভাগ্য যেমন, মানুষের ভাগ্যও তেমন। আপনি ইউজড হবেন, আপনাকে ইউজ করার জন্য সুন্দর করে গায়ে হলুদ নামক হলুদ লবণ মিশ্রিত করে আপনাকে ইচ্ছে মতো ফ্রাই করে নেবে। তারপর নিজের স্বাদ বৃদ্ধির জন্য এতে যোগ করতে পারে আরও অনেক কিছু, যেমন মাছ নামক গহনা, শাড়ি, জৌলুস, এবং আপনি যত শুষ্ক হবেন না কেন আপনাকে বিভিন্ন রকম জৌলুস দিয়ে দিয়ে একটু একটু করে এই যে জল মেশানোর মতো চেষ্টা করবে আপনার ওই শুষ্ক শরীরে একটু সজীবতা ফিরিয়ে আনার। কিন্তু আগে থেকে যে মন ভেঙে চুরে চুরমার করে শুষ্ক করে রেখে দিয়েছে সেটা সে ভুলে যাবে। শুষ্ক মনকে আর একটু উজ্জীবিত করার জন্য দিয়ে দিতে পারে মাছ নামক শাড়ি গয়নাও, যাতে আপনি ভুলে যান আপনার সাথে অতীতে কি হয়েছিল। আসলে কি সেটা ভোলা যায়? সেটা ভোলা উচিত? আপনার অপরিণত বয়সে কেউ আপনাকে আমচুর করে বোতলবন্দি করে সারা বছর রেখে দেবে, তারপর তার যখন সময় হবে সে এসে আপনাকে ইউজ করতে চাইবে। নিজের মনটাকে এত সস্তা করে কতজনই বা ছাড়তে পারে? অথচ বেশিরভাগ মানুষই আমরা নিজের মনটাকে এভাবেই ছেড়ে দেই, একটু এক্সট্রা তেলে ফ্রাই হবার লোভে। একটু এক্সট্রা যত্ন পেলে আবার চেষ্টা করে নিজের আগের রূপে ফিরে যাওয়ার। কি হয়, ওই 2-4 দিন নিজের ইচ্ছা মতো আপনাকে ফ্রাই করে ভেজে খেয়ে যখন দেখবে আবার তার মুখের স্বাদ ফিরে এসেছে, আবার মাছ মাংসের রুচি এসেছে, ভুলে যাবে ওই রান্নাঘরের কোনায় কৌটায় পড়ে থাকা আমচুরের কথা। আপনাকে প্রয়োজনের সময় সুন্দর করে সেভ করে রাখবে, ঠিক ঢাকা দিয়ে আমচুর ভাজি করার মতো যত্ন করবে। তারপর আপনাকে ব্যবহার করা শেষ হয়ে গেলে আবার পাঠিয়ে দেবে সেই কানা বাগানে। একটু ভেবে দেখেছেন কি, এইভাবে ব্যবহার হওয়ার জন্যই আপনার জন্ম হয়েছে, নাকি একটু ডানা মেলে ওড়ার জন্য? এই আমচুরগুলো পরিণত হলে পাকা আম হতো, সেই সুযোগটা দেয়নি। যেমন আপনি যদি ঠিক সময়ে পরিণত হতে পারতেন, হয়ে যেতেন মহৎ কিছু, মহান কিছু, সেই সুযোগটা দেয়নি। নিজের কাছের শত্রুকে বন্ধু মনে করবেন না। চিনতে শিখুন কে আপনাকে এরকম আমচুরের মতো ইচ্ছা মতো ভেজে ভেজে ফ্রাই করছে, তার প্রয়োজনে আপনাকে ব্যবহার করছে। সেই মানুষগুলোকে আইডেন্টিফাই করে তার থেকে দূরে চলে আসুন। নিজেকে সুন্দর করে আবার একটু নতুন করে গড়ে তুলুন, নিজেকে গ্লোরিফাই করুন। দেখবেন ভালো লাগছে, ভালো আছেন। ওই সব মানুষের শিকল থেকে ছিঁড়ে একবার যদি আসতে পারেন, তো আপনার সৌন্দর্য, সে আপনি দেখতে যেমনই হন না কেন, আপনার আকর্ষণ আবার ফিরে আসবে, আপনার গ্রহণযোগ্যতা আবার বেড়ে যাবে। ভালো থাকুন, ধন্যবাদ।